ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সম্মানিত ভাইরা, যখন আপনি দুরূদ পড়েন তখন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার পরিচয় সহ ফেরেশতারা সেখান থেকে নিয়ে সোজা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন, জানিয়ে দেন, হে রাসূল, আপনার উম্মতের মধ্য থেকে বাংলাদেশের অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুকের পুত্র অমুক আপনার জন্য এই সালামটুকুন প্রেরণ করেছে। যদি আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে আপনার মন চায় যে আমার নামটাও নবীর রওজায় পৌঁছে যাক, এটা যদি মনে চায় তাহলে ভালোবাসাটুকুন দিয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে, হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রসুল আমার বলে দিলেন, খৈরুল কুরুনি করনি বালাগল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। দুঃখ যদি দাও গো প্রভু, ও প্রভু শক্তি দিও সহিবার, এ জীবনটাকে কবুল করো দিনের পথে চলিবার। বালাগল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, স্বাধীনগর আদর্শ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত চতুর্থতম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ সেলিম উদ্দিন, সিনিয়র শিক্ষক, নারায়ণহাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সাংবাদিক নুরুল ইসলাম রিপন, সিনিয়র সাংবাদিক, দৈনিক আমার দেশ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আছেন জনাব আহমদ সাফা, জনাব মাওলানা রমজান আলী, জনাব মোহাম্মদ নুরুল আবসার, জনাব মোহাম্মদ সিকান্দার মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল হালিম, জনাব মোহাম্মদ জাফর ইমরান ইমাম। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শাহাদত হোসেন মুজাদ্দিদি, কুমিল্লা, সহকারী অধ্যাপক, জাইগির কামিল মাদ্রাসা, দাউদকান্দি, কুমিল্লা। আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন, বলি আমিন। মাহফিল উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য বাংলাদেশ পুলিশ, ডিএমপি, ঢাকা। আল্লাহ পাক সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য নেক এবং এক হওয়ার তৌফিক দান করেন। সামনে বসা মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালরতা সম্মানিতা মা ও বোনেরা,
শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে দীর্ঘদিন পর বিনা বাধায় টেনশন ছাড়া তাফসীরুল কুরআন মাহফিলে শ্রোতা, অতিথি, বক্তা আমাদের সকলকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় বেশি করে করা প্রয়োজন। আমার মনে হয় সকলে জবান খোলেন নাই। খেয়াল করুন, এই মাহফিলই যদি বিগত সময়ে করা হতো তাহলে আপনাদের থানার নাম কি? হ্যাঁ, কি? ভোজপুর। ভোজপুর, ভোজপুর না, ভোজপুর। এই ভোজপুর থানার ওসির কাছে ভিক্ষুকের মতো, মিসকিনের মতো, অসহায়ের মতো হাত পেতে বসে থাকতে হয়েছে একটা অনুমতিপত্র পাওয়ার জন্য। এবং ওনারা যে আচরণ উপহার দিয়েছে তাতে মনে হয়েছে এই ভোজপুর থানাতে আপনাদের যাদের জন্ম, আপনারা যারা এখানে বসবাস করেন, আপনারা আপনাদের বাপ দাদার জায়গা জমি সব ভোজপুর থানার ওসির বাবার নামে সব রেজিস্ট্রি করে দিয়েছেন। ও একাই এই ভোজপুরের মালিক, ও যা বলবে তাই হবে, আর আপনারা সবাই রোহিঙ্গা। আচরণ এমন ছিল নয় কি? বাড়িয়ে বললাম না বানিয়ে বললাম? এবং স্থানীয় এলাকা পাতি নেতা, সাতি নেতা, গামলা নেতা, থালা নেতা, বদনা নেতা, চামচ নেতা, এদের আচরণ ছিল এমন যেন স্বাধীনগরের মালিকই তারা। সম্মানিত ভাইরা, বুঝে থাকলে বলেন, এই গোটা পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? বলেন আরো জোরে, মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর ভিতরে এইখানে যারা বসে আছেন মঞ্চের উপরে এবং সামনে, तमाम পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাত, तमाम দুনিয়ার সকল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বাংলা জমিন তথা গোটা বিশ্বের জমিনে মানুষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানালেন, আল্লাহ পাকের কথা হলো এরা কেউই মালিক না, সবাই হলো প্রতিনিধি। আমরা কেউ মালিক না, আমরা কি? কথা বলেন, আমরা কি? প্রতিনিধি। আমরা কেউই মালিক না। আপনি আপনার বাড়িরও মালিক না। এই মালিকানা মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায়। এখন যদি নিঃশ্বাস বন্ধ হয়, আপনার মালিকানার উপরে সিল মেরে ওখানে মালিক বসবে আর একজন। বুঝে থাকলে বলেন, এ জমিনের মালিকানা কার? এই মালিকানা পরিবর্তন হবে কতদিন পর? আল্লাহর মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি? কখনো কোনো সময়? এ মালিকানা স্থায়ী। এ মালিকানার পরিবর্তন হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা নাই। ভালো করে বুঝুন, প্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন মালিক হওয়ার চেষ্টা করে তখন আসল মালিক রেগে যান। স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষিত ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের ভাইরা, কান খাড়া করে শুনুন। দলীয়, বিদলীয় এবং নিজেকে যে দলের মনে করেন, আহ্বান জানাচ্ছি, আসেন আমরা কোরআনের তাফসীর শুনি। যদি আল্লাহ কবুল করেন, একটি আয়াত, একটি বাক্য, একটি লফজ হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। লক্ষ্য করুন, প্রতিষ্ঠিত মালিকানাই যখন অন্য কেউ নিজেকে মালিক দাবি করে অথবা মালিক হতে চায়, তখন আসল মালিক রেগে যান। আপনার বাড়ির মালিকানা নিশ্চয়ই আপনার নামে। হঠাৎ করে কেউ যদি আপনার নামের মালিকানার জায়গার উপরে দাঁড়িয়ে কেউ যদি নিজেকে মালিক দাবি করার
দাবি জানাই, তাহলে আপনি খুশি হবেন নাকি রেগে যাবেন? উনি যদি বলে যে ফাইজলামি করছিলাম, তাহলে আপনি বলবেন বেটা ফাইজলামি করার আর কিছু নাই, আমার জায়গার উপরে দাঁড়িয়ে ফাইজলামি করো। হে লোক যদি সরে না যায় এবং তার মালিকানা প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আপনি যত দুর্বলই হন, আপনি আপনার সকল শক্তি প্রয়োগ করে ওই ভুয়া মালিককে ওখান থেকে উচ্ছেদ করবেন, এটাই আপনার পরিকল্পনা হবে। কথাটা ঠিক? এখন বলেন, এ পৃথিবীর মালিকানা কার? আল্লাহর মালিকানায়। যখন প্রতিনিধি নিজেকে মালিকের মতো আচরণ করে, তখন আসল মালিক রেগে যান। আসল মালিক কে? জোরে বলতে হবে, আসল মালিক কে? আসল মালিক যখন রেগে যান, তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, আবু জাহেলরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, নাস্তিক মুরতাদেরা টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান, তখন ব্রিটিশরা দাঁড়াতে পারে না। আসল মালিক যখন রেগে যান, পাকিস্তানিরা দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেছেন, রাজা গোরগোবিন্দ টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেছেন, হুসাইন মোহাম্মদের সাথে বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেছেন, স্বৈরাচারের পুরা যুদ্ধ বাংলাদেশ থেকে আল্লাহ বের করে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই আগামীতে নেতৃত্বে যারা আসবেন, মালিকানার ভাব দেখাবেন না, তাহলে পাশের জায়গা ভারতেও জায়গা হবে না। এটাই চূড়ান্ত। আমার কথা নয়, কথাটা কার? মালিকানা কার? জোরে সাক্ষী দিতে হবে, পৃথিবীর মালিকানা কার? যতক্ষণ আপনি প্রতিনিধির ভূমিকায় থাকবেন, ততক্ষণ ভালো থাকবেন। একজন মেম্বার যতক্ষণ জবাবদিহিতার কাতারে থাকে, ততক্ষণ তার মান মর্যাদা ঠিক থাকে। আর যখন মেম্বার মনে করে না এই ওয়ার্ডের মালিকই আমি, তাহলে মালিকের কোনো জবাবদিহিতা থাকে না। এত বোঝেন, এটা বোঝেন না? আল্লাহ পাক বলেছেন ফাআলুল লিমা। এখানে আলেম লাগবে দুই একজন, এখানে আমার পাশে আসেন। আমি যখন তাফসীর শুরু করব, এর গ্রামার বের করব, যাতে কেউ ভুল বলতে না পারে। সম্মানিত ভাইরা, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন আসল মালিক কে? কাউকে তিনি জবাব দেন না। আর এ কথা ভালো করে মনে রাখেন, পড়ালেখা করে থাকলে মালিকানার কোনো জবাবদিহিতা থাকে না। প্রতিনিধির জবাবদিহিতা থাকে তিন জায়গায়। এক নাম্বার তার বিবেকের কাছে, দুই নাম্বার জনগণের কাছে, তিন নাম্বার চূড়ান্ত জবাব দেওয়া লাগে কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কাছে জবাব আজ হোক কাল হোক দেওয়াই লাগবে। সম্মানিত ভাইরা, এই কঠোর স্বৈরাচার মালিকের থেকে আমাদেরকে গোটা জাতিকে আল্লাহ পাক হেফাজত করেছেন। খুশি যদি হয়ে থাকেন, হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। জোরে বলেন ইয়া রাব্বাল আলামিন। শব্দগুলো উচ্চারণের মাধ্যমে কারো স্মৃতি মনে পড়ে কি? হ্যাঁ, বীর চট্টলার মুসলমানেরা এই শব্দ বাংলাদেশে কোনো আলেম বলে নাই। যিনি বলেছিলেন তার নাম কি মনে আছে নাকি মুছে ফেলেছেন? মনে আছে? আমরা
আল্লামা সাঈদী কোরআনের পাখিকে হত্যা করে বাংলাদেশের তাফসীর জগতের মেরুদণ্ডর হাড্ডিকে টুকরো টুকরো করে দিয়েছে স্বৈরাচার। ডক্টর ইউনূসকে বলবো, আপনি বানের জলে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই। 5ই আগস্টের ছাত্র জনতা এবং বাংলাদেশের আপামর জনসাধারণের বুকের তাজা রক্তের তীব্র স্রোতের জোয়ারে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। এদেশের মানুষেরাই আপনাকে হেফাজত করবে। আপনি মাজা শক্ত করুন। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে যারা অপচিকিৎসা করে হত্যা করেছে, সেই প্রশাসনের কর্মকর্তা আর ডাক্তারদেরকে দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নিয়ে যাওয়া হোক। আমার এই দাবিতে একমত? একটু হাত উঁচু করে দেখান, বলেন আল্লাহু আকবার। আমার এই দাবিতে কি একমত? বিচার কি আমরা চাইতে পারি? একটু হাত উঁচু করে বলেন তো হ্যাঁ। এই দাবিতে যারা দ্বিমত আছেন তারা না বলে, কেউ কয় নাই। তাহলে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্বাধীনগর তাফসীর মাহফিলের এই ময়দান থেকে বিলটি বেসরকারিভাবে স্থানীয়ভাবে গৃহীত হলো। আগামী দিনে এভাবেই ইসলামের আইন একদিন পাশ হবে, না বলার আর কেউ থাকবে না। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল আমার আপনার পরম চরম বন্ধু, শাফাতের কান্ডারি, বিশ্ব সভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা ভূমিকা না বাড়িয়ে আলোচনার মূল আলোচনায় চলে যেতে চাই। আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমেই আজকের আলোচনা শুরু এবং শেষ করতে চাচ্ছি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাকে সাহায্য করেন, আমি যেন বলতে পারি। আল্লাহর সাহায্য ছাড়া বলা সম্ভব নয়। রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যেহেতু আমি একজন মুফাসসির, আমি কোরআনের এই আয়াতের মধ্য থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতে কারিমা আলোচনা শোনার আগে একটি রেড লাইন ক্রস করতে হবে আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমার ভিতরে এই কোরআন অধ্যয়নের আগে, কোরআনের তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ শুনবার আগে, অধ্যয়ন করার আগে একটি সাবধান বাণী আল্লাহ পাক দিয়েছেন, সতর্ক বাণী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তা হলো فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আয়াত পড়েছি তো, জিজ্ঞেস করারও কারণ আছে, লাস্টে বলবো কতগুলি কারণ আছে এদেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম তেলাওয়াতের আগে, এই কোরআনুল কারীমের অধ্যয়নের আগে, এই কোরআনুল কারীমের তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ শুনবার আগে, জানবার আগে অবশ্যই তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে ভালোভাবে। তার কারণ হলো কোরআনুল কারীম তেলাওয়াতের সময় শয়তান মানুষকে যত ধোঁকা দেয়, অন্য কোনো ইবাদত করার সময় শয়তান অত ধোঁকা দেয় না। আমার ভাইরা, এখানে ওলামা একরাম আছেন, ভুল হলে পরে আমার মাসালা বলে দিবেন। শরীয়তের অনুমোদিত এমন কোন আমল নাই যেই আমল করার আগে আউযু বিল্লাহ না পড়লে হবে না, এমন কোন কথা নাই। কেউ যদি নামাজে দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি না পড়ে, তাহলে নামাজ হবে না, এমন মাসালা ফতোয়া আছে কি? আগামী রমজানুল মুবারকে ফরজ রোজা রাখার সময় কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে, তাহলে তার রোজা হবে না, এমন কোনো কথা নাই।
বুঝবেন। কেউ যদি আউযুবিল্লাহ না পড়ে তাহলে তার দান হবে না এমন কোনো কথা নাই। শরীয়ত অনুমোদিত যত আমল আছে কোন আমলের আগে আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ বলতে বললেন কেন? বাধ্যতামূলক কেন করলেন? আল্লাহ কেন এটা ওয়াজিব করলেন? এক নাম্বার ব্যাখ্যা লক্ষ্য করুন। আমার দেশে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, মানে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য হেদায়েতের গ্রন্থ হিসেবে কোরআন পাঠিয়েছেন, নাকি এটা শুধু বাংলাদেশ জামাতে ইসলামীর জন্য পাঠিয়েছে? কোরআনুল কারীম কি শুধু সরমনার জন্য দিয়েছেন? জবাব দিতে হবে। কোরআনুল কারীম কি শুধু তাবলীগের জন্য দিয়েছেন? আল্লাহর কোরআনুল কারীম কি শুধু আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য দিয়েছে? কোরআনুল কারীম কি শুধু বিএনপির পক্ষে বলার জন্য বলেছে? তা নয়। আল্লাহ কেন বলেছেন? এই জন্য বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আর ফুরকান এই শব্দগুলো ব্যবহার করার জন্য কি কি পার্থক্য আছে তা কি কখনো ভেবে দেখেছেন? না, আমরা কোরআন পড়িই না, আলেমরাও কোরআন পড়ে না। যতটুকুন তাফসীর হল করলে পরীক্ষার খাতায় লেখা যায় এতটুকুনি শেষ। আমার ভাইরা, আমি খুব শর্ট করে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দ না বলে ফুরকান বললেন কেন? তাম পৃথিবীর কোন মানুষ যদি কোন সমস্যায় পড়ে, তাম পৃথিবীর দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যদি তার জীবনের একটা ইনসাফ বিচার চায়, তাহলে মানুষের বানানো আইন দিয়ে বিচার করলে ইনসাফ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেদায়াত বলতে এখানে এটাই, তুমি যদি তোমার জীবনের সকল সমস্যার ইনসাফপূর্ণ সমাধান চাও, তাহলে আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ সংবিধান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে এই ন্যায় ইনসাফ আদলটা যদি গ্রহণ করতে পারো তাহলে তুমি মানুষ, আর যদি গ্রহণ করতে না পারো তাহলে তুমি সৃষ্টির ভিতরে মানুষ রূপে যে তোমাকে বানানো হয়েছে তুমি শুধু নামেই মানুষ, প্রকৃতপক্ষে তুমি একটা জানোয়ার। এখন আমার দেশে কোরআন থেকে হেদায়েত নেওয়া চলে নাকি চলে না? ইনসাফপূর্ণ হেদায়েত আল্লাহর কোরআন থেকে কেউ কামনা করে না। যারা কামনা করে তারা হাতে গোনা অল্প কয়জন। অধিকাংশ মানুষ বেইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যত আইন আছে ওই আইনগুলোই প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালায়। আসলটা পাওয়ার জন্য একবারও চিন্তা করে না। আমার ভাইরা, একটু ভালো করে কান লাগাবেন। 2 নাম্বার কারণ, আপনি কেন কোরআনুল কারীমের আলোচনা শুনবার আগে ভালোভাবে আউযুবিল্লাহ পড়বেন? আপনাদের এই স্বাধীনগর এলাকায় যত মানুষ আছে, সাধারণ মানুষ বলেন অসাধারণ মানুষ বলেন, ইসলাম যারা পালন করে অথবা মুসলিম নামে যারা আছে, তাদের ভেতর থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকমের একটা বিরাট সংখ্যা মানুষ পাওয়া যাবে নাকি যাবে না? হিসাব মিলাতে হবে। তাফসিরের কিতাব, তাফসিরের মাহফিলে বসছেন আপনি, কিন্তু কিসসা কাহিনীর মাহফিলে বসেন নাই। আমার ভাইরা, আপনাদের এই এলাকার সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাওয়া যাবে। তাম বাংলাদেশে আদমশুমারিতে গণনায় যত মানুষ আছে, সাধারণ মানুষদের তালিকা যদি বানান, সেখান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে এই রকমের মানুষ বিরাট একটা অংশ পাওয়া যাবে। কথা শুনতেছেন? একটু আমার দিকে তাকায়া থাকেন। আমার চেহারা কি খুব বেশি খারাপ? তাকান না কেন এদিকে? আমার ভাইরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে সাধারণ মানুষ। একটু অসাধারণে যান। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে 9টা করে ওয়ার্ড। কয়টা? 9টা করে ওয়ার্ড। 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার আর 3 জন সংরক্ষিত আসনে মহিলা মেম্বার। কোথাও হয়তো কম বেশি থাকলেও থাকতে পারে। তাম বাংলাদেশের যত মেম্বার আছে তাদের তালিকা বানান। তালিকা বানানোর পর ওর ভেতর থেকে কোরআন তেলাওয়াত করতে জানে, নামাজ কালাম পড়ে, এই রকমের মেম্বার পাওয়া যাবে নাকি যাবে না?
যাবে 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 যাবে। সারা বাংলাদেশে যত মেম্বার আছে 2-4 জন কি নাই নামাজ কালাম পড়ে? আছে, ভুল চিন্তা করা যাবে না। আছে মেম্বারদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন। আর একটু আগান, বাংলাদেশের চেয়ারম্যান আর মেয়র যারা, তাদের তালিকা তৈরি করেন। তৈরি করার পর অবশ্যই 2-1 জন খুঁজে পাবেন কোরআন তেলাওয়াত করতে জানে। এবার আর একটু আগান, এমপি মন্ত্রী যারা ছিল বিগত দিনে, তাদের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারতো, এই রকমের এমপি ছিল নাকি ছিল না? হ্যাঁ, নারায়ণগঞ্জের শামীম উসমান, ও মা কি কোরআন তেলাওয়াত জানতো না? কয় আমি নিজে কোরআন শরীফ পড়ি, 20 বছর ধরে আমি কি জানি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেই নাই, প্রত্যেক দিন পড়ি 70-80 রাকাত। আপনি যদি ওইটাকে কোরআন তেলাওয়াতকারী মনে না করেন, তাহলে চলে যান মানিকগঞ্জের মমতাজ বেগম। কোরআন তেলাওয়াত জানতো না, বলে কোরআন কোনটা পড়ি নাই, গিরিশচন্দ্র সেনের বাংলা তরজমা এবং তাফসিরে মারিফুল কোরআন, সিয়াসিত্তার হাদিস, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি, পড়ি নাই কোনটা। আবার আরেকজন দেই থাবা দিয়ে উৎসাহ দেয়। তার মানে এমপিদের ভিতরেও কোরআন তেলাওয়াতকারী পাবেন। চরম হিসাব আপনাকে বুঝে নিতে হবে। আউযুবিল্লাহ কেন পড়া বাধ্যতামূলক করলেন? আল্লাহ এমনি এমনি বলেন নাই। আমার ভাইরা, সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পালেন, অসাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন। এমপি মন্ত্রীরা কোরআন তেলাওয়াত করতে জানে। আমার দেশের প্রশাসন যারা আছে, আজকের মাহফিল উদ্বোধন যিনি করেছেন তিনিও প্রশাসনের লোক, ঠিক না? কে উনি? আসে নাই? উনি কি রানিং পুলিশ? আসা ভালো ছিল। এখানে আশেপাশে ক্যাম্প আছে? কেন ভালো ছিল? এই জন্য বলছি, আমার দেশের প্রশাসনের সম্মান কম ছিল না। এদেশের পুলিশ বাহিনী রাজারবাগের সেই ঐতিহাসিক সম্মান মাথায় করে গোটা জাতির সামনে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। বিগত দিনে এই প্রশাসন মানুষের পা চাটা দালালি এত বেশি করেছে, বাংলাদেশের প্রশাসন এখন গোটা জাতির সামনে জাতীয় ভিলেন। আমি আশুলিয়াতে থাকি। বাংলাদেশের এই 5ই আগস্টে 2 জায়গায় সব থেকে বর্বরতা বেশি করেছে এরা। তার 1 নাম্বার হলো আশুলিয়া। সকাল 10টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত নন স্টপ গুলি চালিয়েছে। আপনার কাছে কি মনে হয় এটা দেশের ভালোর জন্য চালিয়েছে? ওর আম্মা জানের খুশি করার জন্য চালিয়েছে। এই বদমাইশগুলো এখনো প্রশাসনে আছে না? 173টা তথ্য আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারবো। প্রশাসনের কেউই মুখ ফুলায়া জবাব দিতে পারবে না। সম্মানিত ভাইরা, দেশের এই কঠিন পরিস্থিতির দিকে আসার জন্য 80% দায়ী এই প্রশাসন। সম্মানিত বন্ধুগণ, কথা আছে আমার, আয়াতের মাঝখানে আসবে অনেক কথা, শুনতে হবে ধৈর্য সহ, যাতে আয়াতে কারিমা বোঝা যায়। আন্দাজেই অক করে ঠেলে উঠবেন না, কারণ কোরআনুল কারীম হলো অ্যান্টিবায়োটিক ডোজ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ। এটা কি আমি বানাচ্ছি না? কোরআন আল্লাহ বলেছেন যারা বিশ্বাসী তাদের জন্য কোরআনুল কারীমের চাইতে শ্রেষ্ঠ মহা ঔষধ পৃথিবীর বুকে আর নাই। আর অ্যান্টিবায়োটিক যখন আপনি খাবেন তখন আপনার কষ্ট হবে। অ্যান্টিবায়োটিক ইনজেকশন যখন নেবেন তখন আপনার শরীরের রগ রেখাগুলো টের পাবে যে ঔষধ কারে কয়, ঠিক কিনা? আপনি যদি কষ্টের কারণে আগেই যদি অস্বীকার করেন, ফেলে দেন, তাহলে আপনার রোগ জীবনেও ভালো হবে না। আমার ভাইরা, কোরআনুল কারীম তেলাওয়াত জানে প্রশাসনের ভিতরে, আর্মিদের ভিতরে কোরআন তেলাওয়াত জানে, বিজিবির ভিতরে কোরআন তেলাওয়াত জানে, এনএসআই এর ভিতরে কোরআন তেলাওয়াত জানে, ডিজিএফআই এর ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে। আমার ভাইরা, সাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, অসাধারণ মানুষের ভিতরে কোরআন তেলাওয়াতকারী পাবেন, সাংবাদিকদের ভিতরে কোরআন তেলাওয়াত নামাজ পড়নেওয়ালা পাবেন। এতগুলো কোরআন তেলাওয়াতকারী বিশাল একটা সংখ্যা যেই দেশে বসবাস করে, তেলাওয়াতকারীদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা
হত্যাকারীকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তখন বুঝবেন তেলাওয়াতকারীদের শয়তান আজও বন্ধ হয় না। এবার একটু আপনাদের এলাকার ভিতরে ঢুকি। মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত জানে, এরকম সভাপতি আছে না নাই? ইমাম সাহেব হুজুর যতদিন পর্যন্ত বলবে আমার স্বাধীনগরের ভাইরা আসেন আমি আপনাদেরকে এমন একটা তাওবা শিখায়া দে, যেই তাওবাটা পড়লে পরে তামাম জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, এমন একটা তাসবিহ তোমাদেরকে শিখায়া দেয় যেই তাসবিহটা পড়লে পরে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। এই ওয়াজ যতদিন পর্যন্ত করবে মসজিদের সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ার কমিটির লোকজন সহ সবাই শুধু বলবে আমাদের হুজুরের চাইতে বড় আল্লাহর ওলি এই স্বাধীনগরে আর নাই। ইমাম সাহেব যখনই মেহরাবে উঠে বলবে এ মসজিদ শুধু নামাজের জায়গা নয়, সমাজের কোনটা চলবে আর কোনটা চলবে না, কোনটা বন্ধ হবে আর কোনটা চালু থাকবে, সেটার ডিরেকশন যাবে মসজিদের মেহরাব থেকে। কোথা থেকে? এই যে আলেম আছে জিজ্ঞেস করেন মসজিদের ইতিহাস কি, মসজিদের ভূমিকা কি? প্রত্যেকটি মুসলিম মহল্লার ভিতরে যে মসজিদ বানিয়েছেন ওটা কি শুধু হিন্দুদের মতো পূজা করার জায়গা, নাকি ওর আলাদা কোনো ভূমিকা আছে? মসজিদের মেহরাব থেকে ইমাম সাহেব বলবে আমার সমাজের এই অশ্লীলতা বন্ধ করে দাও, এটা মসজিদ থেকে ঘোষণা হয়ে যাবে। বিচার কার্য পরিচালনা হবে মসজিদের বারান্দায়। কোথায়? মসজিদের বারান্দায়। মসজিদ কেন্দ্রিক সমাজ যদি করতে পারেন চুরি বন্ধ হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেব যখন এই জাতীয় কথাগুলো বক্তব্যগুলো দিতে থাকবে তখন দেখবেন কোরআন তেলাওয়াত করতে পারে সভাপতি সেক্রেটারি সহ মসজিদের মুসল্লিদের ভিতরে একজন আর একজনের কানের কাছে মুখ লাগায়া বলবে আমাদের হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ জামাত শিবিরে যোগ দিল কবে? কথা যখনই বলবে তখনই একজন আর একজনের কানের কাছে মুখ লাগায় বলবে এটা কিন্তু রাজনীতি হয়ে যাচ্ছে, হুজুর কি জামাতে যোগ দিয়েছেন? আমি কি এই রোগ আছে এলাকায়? এইবার একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের অধ্যয়ন করার আগে আউযু বিল্লাহ ভালোভাবে পড়া লাগবে। আমরা যেন কেউ দলীয় কায়দায় নিয়ে না যাব, আল্লাহর কোরআন থেকে বলবো, আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করব। এটা হেদায়েতের কিতাব। আমার ভাইরা, তার ভিতরে 13টি চ্যালেঞ্জের ভিতরে আমি দুই একটা চ্যালেঞ্জও করব আপনাদের সাথে, সাংবাদিকদের সাথে, প্রশাসনের সাথে, এলাকার রাজনৈতিক নেতাদের সাথেও চ্যালেঞ্জ করব কয়েকটা কোরআন থেকে। আল্লাহর কোরআনে ঠিক নাকি আপনারা ঠিক, চিন্তা ভাবনার কিছু পরিবর্তন আপনার আমার মধ্যে আনাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে জোরে আওয়াজে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে, সিল করা হয়েছে। এটা আলাদা একটা বিষয়। কোরআনুল কারীমে যত বিধান আল্লাহ পাক দিয়েছেন, ফরজরূপী যতগুলি দায়িত্ব মানুষের উপরে আল্লাহ পাক ইমানদারদের উপরে ছেড়েছেন, তার ম্যাক্সিমাম কথা আল্লাহ বলেছেন ফারদাত, এই 3টা অক্ষর দিয়ে। আর কুতিবা শব্দটা দিয়ে 39টা জায়গায় 53টি সংবিধান আল্লাহ পাক লিখিত করেছে। এর মর্যাদা আলাদা, এর সম্মান আলাদা, এর পাওনা অনেক বড়, বিশাল। সুবহানাল্লাহ। আমার দেশে সবচাইতে বেশি কুতিবার ওয়াজ হয় হলো এই রমজানুল মুবারকে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার দেশের ইমাম মহোদয়েরা কুতিবা আলাইকুমুস সিয়াম ছাড়া আমার মনে হয় অন্য কুতিবা কি আছে এ বিষয় নিয়ে কোরআনের খুব একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে নাই। যদি আসতো, আমরা যদি কোরআন বুঝাতে পারতাম, তাহলে কোরআনুল কারীমের আইনের কথা শুনলে পরে বর্তমান সময়ে কোনো মুসলমানের সন্তান কখনো মাথা উঁচু করে রাজনীতির কথা বলে ফেলতে পারতো না। কোরআন বুঝাতে পারি নাই। আর আমার দেশে আপনারা সাক্ষী দেন আমাকে, পৃথিবীর ভিতরে মানুষকে যদি হেদায়েতের রাস্তায় আহ্বান জানাতে হয় কোন কিতাবের কথা দিয়ে, আপনারা বলেন কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর কয়টা আছে? আছে কোনটা? 2 নাম্বার, আল্লাহর বান্দাদেরকে যদি ইসলামের দিকে আহ্বান জানাতে হয় কোন মানুষের জীবনী দিয়ে, তাহলে সাক্ষী দিয়ে বলেন বীর চট্টলার মুসলমানেরা, আল্লাহর নবীর জীবনীর চাইতে নির্ভেজাল জীবনী আর আছে কার? আছে কারো? 3 নাম্বার বলেন, এই পৃথিবীতে মানুষকে হেদায়েতের রাস্তায় আহ্বান জানাতে গিয়ে যদি ওলিদের গল্প কাহিনী বলতে হয়, তাহলে জবাব দেন আমাকে, সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ ওলি এই পৃথিবীতে আছে কে? আমার এই 3টা কথার জবাব যদি আপনাদের কাছে হ্যাঁ হয়, তাহলে বলেন কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব নাই, আল্লাহর নবীর জীবনীর চাইতে নির্ভেজাল জীবনী নাই, সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ ওলি পৃথিবীতে আর কোথাও নাই। এই 3টা নির্ভেজাল সত্য অকথ্য দলিল বাদ দিয়ে আমাদের দেশে ওয়াজ হয় রশিদ আহমেদ গাঙ্গুহি। আমার ভাইরা, আমি প্রথমে বলছি, দায়িত্ব নিয়ে কথা বলছি, এলেমের যোগ্যতা দক্ষতা আপনার অনেক বেশি আছে। আমার এই ছোট্ট প্রশ্নের উত্তর দেন, তাম পৃথিবীর সমস্ত ওলিদেরকে এক জায়গায় করলে কয়জন সাহাবার সমান হবে? হবে? একজন সাহাবার সমানও হবে না। শ্রেষ্ঠ কোরআন নাই, শ্রেষ্ঠ নবীর জীবনী নাই, শ্রেষ্ঠ ওলিদের কাহিনী নাই। উনি আমাদেরকে শোনাচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। বিশ্বাস করেন, বাংলাদেশে ওলিদের কাহিনী শোনায়া যে সকল নামাজি আর ইমানদার তৈরি করা হয়েছে, ওই নামাজি ইমানদারেরাই আল্লাহর কোরআনকে রাজনীতি বলার চেষ্টা করছে। আর যাদের ইমান তৈরি হয়েছে আল্লাহর কোরআন দিয়া, ওরা ফাঁসির রশি গলায় নাই, বাতিলের সামনে মাথা নত করে না। এ পৃথিবী দেখেছে বহুবার, বহুবার প্রমাণ করেছে, বহুবার পরীক্ষা নিয়েছে। কোরআন দিয়ে যাদের ইমান গঠিত হয়েছে, তাদের ভিত এত মজবুত, তাম দুনিয়া সমপরিমাণ উপহার দিতে চাইলেও আল্লাহর কাছে যাওয়াটাই তারা শ্রেষ্ঠ মনে করে। আমার ভাইরা, আপনি বলবেন অমুক তমকের আকীদা খারাপ। মিয়া সাহেব, ওই পর্যন্ত যান, ফাঁসির রশি একদিকে আর আপনার জীবন একদিকে, ওই জায়গা পর্যন্ত গেলে দেখা যাবে আপনার ঈমান কত বড় শক্ত। আমার বন্ধুগণ, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব যেহেতু নাই, আল্লাহর নবীর জীবনীর চাইতে শ্রেষ্ঠ জীবনী যেহেতু নাই, সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ ওলি যেহেতু নাই, আমি ওলিদেরকে খাটো করি নাই, ভুল বুঝবেন না। বাংলাদেশ সহ গোটা বিশ্বের বুকে যত ওলি আছে, সব ওলিদেরকে এক জায়গায় করলে একজন সাহাবার পায়ের ধুলার সমানও হবে না। তাহলে আমাদের দরকার আগে কোনটা? সাহাবা। আগে দরকার কোরআন,
এরপরে দরকার রসুলের জীবনী, 2 নাম্বার দরকার, 3 নাম্বার দরকার সাহাবাদের জীবনী, 4 নাম্বারে যদি প্রয়োজন হয় সমস্ত ওলিদের দরকার হতে পারে। কথা ঠিক? আমার ভাইরা একটু খেয়াল করেন, আপনি আউযুবিল্লাহ পড়ে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা। কুতিবা শব্দ শুধু আমরা রমজান মাসে শুনি, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা দিয়ে আল্লাহ পাক 39টা আয়াতের ভিতরে 57টি সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সিলেক্ট করে দিয়েছেন এবং এটাকে মোহরাঙ্কিত করে দিয়েছেন। এই ফরজগুলির মর্যাদা আলাদা। রমজান মাসের রোজা পালন করলে তার সওয়াব কতটুকু হবে বলেন? শুনছেন তো বহু বছর ধরে। যদি 40 বছর আপনি নামাজ পড়েন তো 40 বছর রোজা রাখেন তো 40 বছর ধরেই শুনছেন এই আয়াত। কুতিবা দিয়ে যে ফরজ করলেন আল্লাহ পাক, কেউ যদি রমজানের রোজা পালন করে তাহলে পরে তার জন্য পুরস্কার হিসাবে আল্লাহ জান্নাতের কথা বলেন নাই। পুরস্কার হিসাবে আল্লাহ পাক কোন সওয়াবের নির্দিষ্ট পরিমাণ বলেন নাই, বরং বলা হয়েছে এই রোজা আমি আমার বান্দার জন্য হয়ে যাব। কথা ঠিক ভাই? রোজা এই যে প্রমাণ দেখেন এখানে, রোজা আমার জন্য কি পুরস্কার, আমি নিজেই আমার বান্দার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কুতিবা শব্দ দিয়া যতগুলি বিধান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সব বিধান যদি আপনি পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হয়ে যাবে। রোজা যেমন পালন করেন, রোজা রাখলে পরে আল্লাহ আপনার জন্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুম, আমি তোমাদের উপরে সংবিধান করে দিলাম, তোমাদের জন্য সম্মানিত ফরজ করে দিলাম, তোমাদের জন্য মোহরাঙ্কিত করে দিলাম, সিল করে দিলাম। এই পৃথিবীর ভিতরে আমার দিনটা প্রতিষ্ঠার সংগ্রাম করা তোমাদের জন্য ফরজ। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা, যদি প্রয়োজন হয় বইপত্র লেখা, যদি প্রয়োজন হয় সংবাদ সম্মেলন করা, যদি দরকার হয় পৃথিবীর বিশ্ববাসীকে জানানো, যদি প্রয়োজন হয় তাহলে পরে যুদ্ধ জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও যদি চূড়ান্ত পর্যায়ে যাওয়া লাগে, নিজে মরে যাওয়া অথবা দিন প্রতিষ্ঠার জন্য অন্য কাউকে মারা। কথা শুনতেছেন? যদি আপনার কাছে আপত্তি হয় তাহলে আপনি উঠে দাঁড়াবেন, আপত্তি করবেন। এখানকার আলেমরা আছে, তারা উত্তর দেবে যে আমি ভুল তাফসীর করছি কিনা। যদি আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন যদি হয় নিজে হত্যা হয়ে যাওয়া, নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া, আর যদি দরকার হয় তাহলে পরে অন্যের জীবনও শেষ করে দেওয়া, এই উভয়টা তোমাদের জন্য ফরজ করা হলো। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও এই কাজটা তোমাদের মধ্যে অনেকেরই পছন্দ না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তামাম পৃথিবীর ভিতরে, তামাম জীবনে বহু কিছু আছে বান্দারা তোমরা পছন্দ করো না, তোমার কাছে ভালো লাগে না, তুমি সেটার সাথে একমত নও, তারপরেও ওইটার মধ্যেই আমি তোমার জন্য কল্যাণ নিহিত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাংলাদেশে অধিকাংশ মুসলমান আজ আল্লাহর কোরআনের আইনের কথা বলতে গেলে বলে হুজুর রাজনীতি বন্ধ করেন। ঠিক? নেতাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে বলে রাজনৈতিক বক্তব্য দরকার নাই। উনি আবার নামাজও পড়ে, উনি আবার রোজাও রাখে। আমার ভাইরা, আল্লাহ পাকের বক্তব্য শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 26 নম্বর পারা সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু। এইবার আমার ভাইজান গেল, চলে গেছে আহারে, এখন কি করি? কে আছে? আলেম আছেন কি? আচ্ছা, কারিহু শব্দটি লেখার জন্য 5টা অক্ষর লেগেছে, ভুল হলে বলবেন। 1 নাম্বার কাফ, 2 নাম্বার র, 3 নাম্বার হা, 4 নাম্বার ওয়া, 5 নাম্বার আলিফ। কারিহু লিখতে 5টি অক্ষর লিখেছে। এটা জমার সিগা। থ্যাংক ইউ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ বড় ভাই কারো সম্মানিত করেন। জমার সিগা। এরপরে এর মাদ্দা কি? কাফ র হা। আল্লাহু আকবার বলেন। এর মাদ্দা কি? কাফ র হা। 3টা অক্ষর। লফজ আসে কুরহুন। কুরহুনের 3টা অর্থ হয়। 1 নাম্বার হলো বিরক্তিকর, 2 নাম্বার হলো তিতা, 3 নাম্বার হলো অপছন্দের। এবার একটু ভালো করে মিলান। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু, জুমার সিগা আমালাহুম জমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা বিধান, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা আইন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা কথা যদি তোমার কাছে তিতা মনে হয়, বিরক্তিকর মনে হয়, অপছন্দের হয়, তামাম জীবনে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ফিতরা দিয়েছো, কোরবানি আদায় করেছো, কত আমল করেছো রে ভাই। আল্লাহ বলেন আল্লাহর কোনো একটা বিষয় যদি তোমার কাছে অপছন্দনীয় হয়, সাথে সাথে দুনিয়ার অর্জন করা সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। চিন্তা করেন। এবার একটু চিন্তা করেন। আপনি বিএনপির যদি হন তাহলে মুসলিম পরিচয়টা আপনার আগে। আওয়ামী লীগের যদি হন আপনাকে আলাদা করতে হলে মুসলিম পরিচয়টা আনাই লাগবে। আপনি যদি জাতীয় পার্টির হন মুসলিম পরিচয় আনতে হবে। আপনি যদি মুসলমান হন তাহলে আপনার কাছে আল্লাহর চাইতে বড় আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার একটু উলামায়ে কেরাম মিলায়া নেবেন। অসমাপ্ত তাফসীর যদি হয় আপনি মেহরাবে বসে আয়াত ব্যাখ্যা করে বলবেন আমার ভাইরা, কারণ আমি এক মুহূর্তের জন্য সব বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য জীবনে একটা আদর্শ কল্যাণকর, তোমাদের জন্য একটা আদর্শ মুগ্ধকর, তোমাদের জন্য একটা আদর্শ উপকারের, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র দলীয় মানসিকতার কারণে আমার দেশের অনেক নামাজিও বঙ্গবন্ধুর আদর্শকে নবীর আদর্শর চাইতেও দামি মনে করে। শুধুমাত্র দলীয় আদর্শের কারণে আমার দেশের অনেক মানুষ জিয়াউর রহমানের আদর্শের চাইতেও আল্লাহর নবীর আদর্শকে খাটো মনে করে। যদি এটা মনে না করত, আল্লাহর কোরআনের কথা আর মদিনাতুল মুনাওয়ারা রাষ্ট্রের কথা শুনলে পরে কেন বলবে হুজুর রাজনীতি বন্ধ করেন? আমি ওই মুসলিমকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন আওয়ামী লীগের লোকেরা শুনে যাও, বিএনপির নেতারা শুনে যাও, ও জাতীয় পার্টির ভাইরা শুনে যাও, চরমনার বন্ধুরা শুনে যাও, তাবলীগের ভাইরা শুনে যাও, নিরপেক্ষ মানুষ যারা আছেন তারা শুনে যাও। যদি মনে করো যে আমার আমল ঠিকঠাক, যদি তুমি চাও যে আমার ঈমান ঠিকঠাক, যদি তুমি চাও আমার সারা দিনের কষ্ট করা রমজানের সওয়াবগুলো ঠিকঠাক, তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আজ আল্লাহর আইনটাকে
কোনো অবস্থাতেই তোমার কাছে যেন খারাপ না লাগে। যদি তোমাকে প্রশ্ন করা হয় আল্লাহর আইনের ব্যাপারে তোমার বক্তব্য কি, আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি, তুমি এ কথা বলতে পারবা না যে আমি নিরপেক্ষ লোক। অবশ্যই বলতে হবে পৃথিবীর যত আইন আছে সমস্ত আইনের ভিতরে আল্লাহর আইন হলো শ্রেষ্ঠ আইন। এই আইনটা চালু হোক, এটা আমি মনে প্রাণে চাই। এই কথার সাথে আপনার একমত থাকতেই হবে, অন্যথায় ফাআহবাত আমালহুম, तमाम জীবন অর্জিত সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে যাবে। এবার তুমি বেহেশতে চাচ্ছ আল্লাহর কাছে। আমার ফাজিলের এক শিক্ষক ছিলেন মাওলানা জুলফিকার আলী, মাঝে মধ্যে ক্লাসে গিয়ে বলতেন, ওরে আমার হাবাজাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আপনাকে এলাকায় বাতাসা পাওয়া যায়? চিল্লা দিয়েছে 10 বার, মাইন্ডে নিবেন না। আগে চিল্লা দিয়েছেন 10 বার, বছর চিল্লা লাগিয়েছেন। যখন আপনাকে প্রশ্ন করা হয় ভাই এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে আপনার ভূমিকা কি, আপনার চিন্তা কি, কি করে বলতে পারেন যে আমি একজন নিরপেক্ষ লোক? এই কথা কোন মুখে বলতে পারেন, কোন ইমানে বলতে পারেন? আমি প্রশ্ন করে যাই বীর চট্টলার মুসলমানেরা, আল্লাহর নবীর জীবনীতে রাষ্ট্র ছিল নাকি ছিল না? আপনি কোন তরিকা ধরলেন যে আপনার তরিকায় রাষ্ট্র নাই? কে শিখিয়েছে আপনাকে? কেন কোরআন পড়েন না, কেন হাদিস পড়েন না? আপনি কি জানেন যে আপনার সমস্ত আমল তলে তলে সব বিনষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আল্লাহর আইনের পক্ষে না থাকার কারণে? আল্লাহর আইন হয় বাস্তবায়ন হোক আর না হয় না হোক। এখন আমরা এখানে চিল্লায় কি আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবো? সম্ভব না। না, এখানে আমরা এই কয়জন মানুষ দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবো না। তার একটা বিরাট প্রক্রিয়াধীন ব্যাপার, অনেক লম্বা সময়ের ব্যাপার। আর আল্লাহ যদি চান তাহলে আগামীকালকেও হতে পারে। বলেন তো, আমার দেশে মুসলমান বেশি না নন মুসলিম বেশি? এখন আমার দেশে মুসলমান বেশি, তার ঈমান বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের পক্ষে থাকার কথা। সমস্ত মুসলমানেরা যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকে আগামীকালকেই আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে। কিন্তু বাধা দেয় কারা? হিসাব মিলাইতেছেন? বাধা দেয় কারা? হিন্দুরা। কলকাতার লোক এসে বলে যে না, কোরআনের আইন প্রতিষ্ঠা হতে দেব না, কথা বলে। আমার দেশের এক শ্রেণীর দলকানা মুসলমানেরাই নামাজের সামনের কাতারে থেকে নামাজের পরেই ইমাম সাহেবের কলার চেপে ধরে বলে, হুজুর রাজনীতির বক্তব্য কেন দিলেন? ঠিক, উনি আবার নামাজ পড়ে বেহেশত চাচ্ছে। ওরে আমার হাবাজাবা, ওই মুখে কি বাতাসা খাবা? এরকম ভন্ডের কোনো অভাব নাই। উনি তেলাওয়াত করে, ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করে জামার বুতাম খুলিয়ে জোরে ফু মারে, তাতে পশম সুদ্ধা উড়িয়ে যায়, এত জোরে ফু মারে। নামাজের পরেই এই আয়াতুল কুরসির ব্যাখ্যা করলে ইমাম সাহেবকে কয়, হুজুর এসব রাজনৈতিক বক্তব্য কোনে পাইছেন? এ মাল আছে না নাই? আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম, তোমার সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে যাবে। সবচাইতে শ্রেষ্ঠ আইন কারটা? জোরে বলতে হবে, শ্রেষ্ঠ আইন কার? বিশ্বাস করেন, আই চ্যালেঞ্জ, আপনারা যে আইনের কথা বলেন, আপনারা যে গণতন্ত্রের কথা বলেন, মানুষের তৈরি করা যেই সংবিধান বলেন, ৭২-এর সংবিধান বলেন আর ৭৫-এর সংবিধান বলেন, আপনাদের বানানো সংবিধান দিয়ে এই ৫৪ বছরের ইতিহাসে বুক ফুলাইয়া বলতে পারবেন না আপনাদের এই সংবিধান দিয়ে কোন পাপের দরজা বন্ধ হয়েছে? বলতে পারবেন? আপনাদের ৫৪ বছরের ইতিহাসে আপনাদের বানানো আইন দিয়ে চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই, কোন পাপ বন্ধ হয় নাই। বরং এই সংবিধানের ঘাড়ের উপরে দাঁড়িয়ে বিগত স্বৈরাচার সরকার বানিয়েছে আয়নাঘর। হয়তো আবার কেউ সামনে এসে বানাবে চিরুনি ঘর।
এরা বানাইছে আয়না ঘর, ওরা বলবে আর চিরুনি বাদ থেকে কি দরকার, এবার বানা চিরুনি ঘর। ছোট ছোট ঘর বানায়া দেশে, আয়না ঘর বানায়া, আবার কেউ চিরুনি ঘর বানায়া দেবে যে একেবারে লোহার শলাকা দিয়ে দিয়ে ঘর বানায় দেয়, এটার নাম চিরুনি ঘর। এই সংবিধান দিয়ে মুক্তি আসবে না। আপনার বানানো সংবিধান যেহেতু 54 বছরে একটা চুরির দরজা বন্ধ করতে পারে নাই, ডাকাতির দরজা বন্ধ করতে পারে নাই, ধর্ষণের দরজা বন্ধ করতে পারে নাই। 54 বছর ধরে দেখলাম, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান করেছেন বাংলাদেশে কাজ, আর ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখেছি। আল্লাহর এখন এই জমিনটাকে মুক্ত স্বাধীন জমিন বানাতে হলে দরকার হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। যারা বলেন ঠিক কিনা? আমরা দেখি নাই কোনটা। সময় কম, শোনেন শোনেন শোনেন, সময় কম, সময় কম, একটু সবাই একবারে জোরে বলেন আল্লাহু আকবার। রাখেন এবার। মন খারাপ করার কোনো কারণ নাই। আমি কোনো নেতাকে ছোট করার জন্য বলছি না, আমি শুধু বলছি আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন এই পৃথিবী খুঁজলে একটাও পাওয়া যাবে না। আপনি হিন্দু, স্বাধীনতা চান, আল্লাহর আইনের কাছে আসতে হবে। আপনি খ্রিস্টান, স্বাধীনতা চান, আল্লাহর আইনের কাছে আসতে হবে। আপনি নাস্তিক, স্বাধীনতা চান মানুষ হিসেবে, আল্লাহর আইনের কাছে আসতে হবে। যারা মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে স্বাধীনতা আপনি পাবেন না, বিগত দিনে পান নাই, গোটা পৃথিবী পায় নাই। ইসলাম না থাকার কারণে 13টি ক্ষতি হয়েছে গোটা বিশ্বের, আর বাংলাদেশের ক্ষতি হয়েছে 9টি। আমি বলতে পারতাম, কদ্দূর যাবো তা আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইরা, ইসলামিক আইন ছাড়া আপনি স্বাধীনতা পাবেন না। চ্যালেঞ্জ করছি একটা, লক্ষ্য করেন। উঠছেন কেন ভাই? আপনারা অনেক জানেন, এটা আমি জানি, কিন্তু আজকের এই পরিবেশে আমি আপনাদের শিক্ষক আর আপনারা আপনার ছাত্র। ঠিক, আপনি উঠতে পারবেন না ততক্ষণ আমি ছুটির ঘন্টা বাজাবো না যতক্ষণ। আমার এই কথাতে আপনারা একমত? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমি সারা রাত কষ্ট দেব না, বসেন। তাফসীর শুনেছেন, ওয়াজ শুনেছেন, অনেক কেঁদেছেন ঘন্টার পর ঘন্টা। বিশ্বাস করেন, ওই কান্না ভণ্ডামি কান্না ছাড়া কিছু হয় নাই। চোখের পানি ফেলেছে অনেক। সালমানে রহমানের মতো দরবেশ, ওর দাড়ি, এই যে ভাইয়ের দাড়ির চাইতেও বড়, আমার দাড়ির চাইতেও সুন্দর, চেহারা কত ভালো, স্বাস্থ্য কত ভালো, কি সুন্দর পাঞ্জাবি। দরবেশ সবচেয়ে বেশি দেশের টাকা চুরি করছে ওই চোর। এখন কোন এই ইমানদার কি শুধু দরবেশ পর্যন্তই শেষ না? এদেশেও আছে, আছে না? আছে। এই জন্য কোরআন ছাড়া হেদায়েত পাওয়া যায় না, হেদায়েত পাওয়া যায় না। আল্লাহর কোরআন শুনলে পরে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি কাউকে খাটো করার জন্য বলছি না, আমি বুঝাতে চাচ্ছি যেটা মুসলিম হিসাবে আপনার মনের দিক থেকে এই সমর্থন থাকতে হবে, আল্লাহর কোরআনের আইনের চাইতে শ্রেষ্ঠ আইন আর হয় না। যদি কোনোদিন সুযোগ পায়, এটার পক্ষে ইনশাল্লাহ স্লোগান দেব। কথা বুঝাতে পারছি কি? এখনই কি সম্ভব? না, পারবেন না। এখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবেন না। সব মুসলমানদের এক হতে হবে। এখন আমার দেশে মুসলমানেরা এক নাই। আমি এখানে একটু বলে যাই, আমার দেশে মুসলমানেরা কি এক আছে? না, এক নাই। দেখেন, আমি আপনাদেরকে বলছি, আমাদের দেশে মুসলমানেরা এক নাই। আমাদের দেশে সম্ভবত আমার থিসিসের ভুল হতেই পারে, কারণ আমি অল্প বয়সী একজন মানুষ, আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুল হলে বলবেন, এই জন্য আমি আলেমদেরকে কাছে ডেকেই কথা বলার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, আমাদের দেশে 5টি ধারায় প্রথমত দিন প্রতিষ্ঠার আন্দোলন করা বলেন আর দিন প্রচার করা বলেন, 5টি ধারাতে করা হয়। কয়টা ধারায়? আপনারা আছেন না চলে গেছেন? তাহলে তো মাহফিল শেষ। বলি, আপনার 5টি ধারায় ইসলাম প্রচার করা হয়। কয়টি ধারায় একটু মুখস্থ করেন, আপনাদের ভালো লাগবে।
ভালো লাগবে না, ভালো না লাগুক, কিন্তু এটা আপনার জ্ঞানের চরম একটা খোরাক হবে। বাংলাদেশে ইসলামী কাজ করা হয় কয়টি ধারায়? 1 নাম্বার দেখেন তো মেলে কিনা। 1 নাম্বার দেওবন্দি ধারা, ঠিক আছে। 2 নাম্বার হলো আহলে হাদিস ধারা, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে ব্রেলভি, ব্রেলভি আছে না ওই যে, আচ্ছা। 4 নাম্বার হলো জঙ্গি সংগঠন, ওই যে ছিল সেই আপনার, এখন কি আছে, এখনকার নাম কি ওদের? আনসারুল্লাহ টানসারুল্লাহ, যাই হোক, এটা অনেক কিছু আছে। ও নাম এখানে লেখা আছে, আমি দিচ্ছি আপনাদেরকে। 5 নাম্বার ইসলামী আন্দোলনের ব্যাপারে যেই দাওয়াতি কাজ করা হয় যে ধারায়, সেটার নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। কথা শুনতেছেন? কয়টা ধারা বললাম? 5টা ধারা। এখন এই 5টি ধারায় দেওবন্দিতে যারা আছেন, ওই ধারাতে যারা আছেন, ওনারা বলছেন আমাদের চাইতে আহলে হক বাংলাদেশে আর কেউ নাই। ওলামায়ে হক বলতে দেওবন্দি ধারাতে যারা আছে তারাই হচ্ছেন ওলামায়ে হক, মেনে নিলাম ওলামায়ে হক। এখন খেয়াল করেন, এই উলামায়ে হক দেওবন্দীদের ভিতরে গ্রুপিং করেছে 13টা। কয়টা? 13টা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইনাদের ভিতরে 2 গ্রুপ না, আমি বলতেছি ইনাদের ভিতরে গ্রুপিং হলো 13টা। কয়টা? 13টা। নাম সহ প্রকাশ করে দেই। 1 নাম্বার তাবলিগ জামাত দেওবন্দ, 2 নাম্বার তাবলিগ জামাত 7 গ্রুপ। মিথ্যা না সত্য? এরপরে আসেন ইসলামী আন্দোলন চরমনাই, জমিয়তে ইসলাম অক্কাস, জমিয়তে ইসলাম নূর হোসেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী, ইসলামী ঐক্যজোট মেসবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম। কয়টা? 13টা। এবার আসেন আহলে হাদিস। ওনাদের কাছে গেলে পরে মনে হয় দুনিয়ার সব জাল, ওনারাই ঠিক, সহি সহি। আকীদা সবের খারাপ, এদের আকীদা সহি। এবার খেয়াল করেন তো, ইনাদের মধ্যে গ্রুপ হলো 15টা, 2 গ্রুপ বেশি। এনাদের মধ্যে গ্রুপিং হলো 15টা। 1 নাম্বার আহলে হাদিস গ্রুপ, লক্ষ্য করেন, জমিয়তে আহলে হাদিস, সুরাবায়ে আহলে হাদিস আন্দালিব আন্দোলন গালিব, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক, আহলে হাদিস তাবলিগে ইসলাম, জমিয়তে সুববানে আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন, মাদখালে আহলে হাদিস আকরামুজ্জামান, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস বঙ্গ ও আসাম, জমিয়তে আহলে হাদিস, সালাফি আহলে হাদিস, কুতুবি আহলে হাদিস, সুরুলি সালাফি আহলে হাদিস, জমিয়া আহলে হাদিস। গ্রুপ হলো 15টা। কয়টা? 15টা। এবার আসেন ব্রেলভিতে যারা আছে, ওরা নিজেরা গ্রুপ বানালো 16টা। 1 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, ফুলতলি সিলেট আছে। এখন আমি যেই গ্রুপিং কথা বলছি, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের দ্বন্দ্ব কিন্তু আছে, আছে না? দ্বন্দ্ব যদি না থাকতো, তাবলিগের লোক এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করতে পারতো? দ্বন্দ্ব যদি না থাকতো, উজানির দরবার আর চরমনার দরবার এক হয় না কেন? দ্বন্দ্ব আছে। এরপরে আপনি আসেন ফুলতলি সিলেট, দেওয়ানবাগি, রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, আটরশি, মাইজভান্ডারি, ইসলামী ফ্রন্ট মতিন, ইসলামী ফ্রন্ট জুবায়ের, দাওয়াতুল ইসলামিয়া মনুরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক আছে না? এক গ্রুপের সাথে আরেক গ্রুপের দ্বন্দ্ব আছে না নাই? আছে। এরপরে আসেন জঙ্গি সংগঠন। ওরা তো বেশি কাজ করতে পারে নাই বাংলাদেশে, আগে থেকেই বিএনপির আমল থেকেই এই জঙ্গিদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা 100% করা হয়েছে, ঠিক কিনা? বিগত বিএনপির আমলে এই জঙ্গিদেরকে শেষ করে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ইসলামিক রাজনীতি এবং ইসলামিক আইনের যে চেষ্টাটা, এটাকে আরো, এই পথটাকে আরো সুগম করে দিয়েছিলেন তদানীন্তন সময়ের বাংলাদেশের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্মানিত ভাইরা, এইখানে এই জঙ্গি সংগঠনেরা বেশি আগাইতে পারে নাই। এরা গ্রুপ করেছে 6টা। 1 নাম্বার জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, হরকতুল জিহাদ, আইএস। এরা করছে একটা। 5 নাম্বার
গ্রুপে ইসলামী দাওয়াতি কার্যক্রম চালানো হয়, সেইটার নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। এই বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই বাংলাদেশে একটাও গ্রুপ হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কে দিছে এটা? আমি। ও আচ্ছা, না আমি তো এটা এখনই বলতে যাচ্ছিলাম যে 12টা পর্যন্ত সময় বেঁধে দিল কিনা। এনে আমার দেশের, বাংলাদেশের সবচাইতে ফেমাস পত্রিকা আমার দেশ পত্রিকার সম্মানিত সাংবাদিক মোহাম্মদ জনাব নুরুল ইসলাম ভাই, আচ্ছা জি না, আমিও 12টার আগেই শেষ করার নিয়াত ছিল, কিন্তু কথা বেড়ে গেছে বেশি। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আপনি কোনটাকে অপছন্দ করেন, কোনটা অপছন্দ করেন? বাংলাদেশের মুসলিমদের কাছে সবচাইতে বেশি অপছন্দের এখন এক শ্রেণীর মুসলিমদের কাছে সবচাইতে বেশি অপছন্দের এখন বাংলাদেশ জামাতে ইসলামী। ঠিক? অনেকে এটা অপছন্দ করে, আছে না নাই? এখন ওনারা যদি আল্লাহর আইনের ব্যাপারে কথা বলে, আর আল্লাহর আইনটা যদি আপনার কাছে পছন্দ না হয়, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম, বুঝে শুনে কথা বলবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ বিএনপি এবং জাতীয় পার্টি, এই 3 দল মিলে যদি বলে, আসেন আমরা তো নিজেদের মতো চলে অনেক দেখলাম, এবার আমাদের নেতৃত্বে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব বাংলাদেশে, আমরা কেউ বসে থাকবো না, ওনাদের পিছনে যাব। কি রাজি আছেন? যাই বলুক ইসলামী আইন চাই, প্রতিষ্ঠা করার দরকার, ওইটার বিরোধিতা করার আগে আপনাকে আর 14 বার ভাবা লাগবে। যদি সেটা আল্লাহর আইন হয় আর আপনি যদি বিরোধিতা করেন, ফাআহবাতু আমালাহুম, আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন মতন ঠিক নাই, আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন জাল হাদিস, জয়ীফ হাদিস। আমি কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনি আমাকে তাফসীর শিখিয়ে দিয়ে যান, কত রকমের তাফসীর আছে। আমার ভাইরা, আল্লাহ মাফ করুক, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ যেন আমাদেরকে সকল মূর্খতা থেকে হেফাজত করেন, বলেন আমিন। ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করছি, খেয়াল করেন। আপনার কাছে একটা দলিল আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই দলিল আছে। এবার একটু লক্ষ্য করেন, আগেকার সময়ে মাল আনা নেওয়া করা হতো সব থেকে বেশি নৌকা যোগে, কথাটা কি ঠিক? আমাদের কুষ্টিয়াতে এখনো সেই ব্রিটিশদের তৈরি করা গদিঘর, তার ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে, সেই জায়গাগুলো এখনো পড়ে আছে নদীর ধারে। তো একজন মাল নিয়ে যাবে বাজারে, ঘুম থেকে উঠছে 3টার সময়, ফজরের আজানের 2 ঘন্টা আগে। ওনার চিন্তা হলো সূর্য উঠবে হাটে যায়, আমার ভাষা বুঝতেছেন তো, হাটে যেয়ে সূর্য উঠবে। উনি দৌড় দিয়ে যে নৌকা বাইতে শুরু করছে, হাইল মারা বলেন আর লগি বৈঠা মারা বলেন। 2 ঘন্টা মারার পর ওনার নেশা ধরছে। তখন তো আর ডার্বি ছিল না, তখন ছিল হুক্কা, বাজান ঠিক না? তামাক বিক্রি হতো না আগে, তামাক, এই হুক্কা ছিল। হুক্কা খাওয়ার নেশায় ধরেছে। তখন উনি বলছেন যে হুক্কা খাবো, কিন্তু আগুন নাই। নৌকা থেকে নেমে এক বাড়ির পাশে গেছে, বাড়ির পাশে যাওয়ার পরে দেখে যেই বাড়ির সামনে উনি দাঁড়িয়েছে, ওই বাড়ির গেটটা তার নিজের বাড়ির গেটের মতো। মনে মনে ভাবছে, ঘটনা কি, এ বাড়িটা আমার বাড়ির মতো কেন? খানিক বাদে এক মহিলা বাড়ির ভেতর থেকে, আমাদের কুষ্টিয়াতে বলে ঝুড়ি, ঝুড়িতে করে গরুর গোবর, ভাষা বুঝাইতে পারছি কি? চট্টগ্রামের ভাষা কিন্তু আমি বুঝি না, আপনারা 2 জন মিলে কথা বললে আমার কাছে মনে হবে নতুন কিছু নাজিল হচ্ছে। তা এখন গরুর গোবর একটা ঝুড়িতে করে নিয়ে ফেলানোর জন্য যাচ্ছে। ওই লোকটা আর চোখে তাকায়া, ওই মহিলার দিকে তাকায়া মনে মনে ভাবতেছে, ওটাও তো আমার বোর মতো দেখা যায়। প্রথমে নিজের
বাড়ির মতো মনে করছে অন্যের বাড়ির গেট। আর এরপরে মহিলা যখন আসছে তখন মনে করছে এটা তো আমার নিজের বোর মতো দেখা যায়। তখন ভাবছে হচ্ছেটা কি আমার সাথে, অন্যের বাড়ির ডিজাইন দেখে আমার বাড়ির ডিজাইন মনে হয়, অন্যের বউ দেখে আমার বউ মনে হয়, ব্যাপারটা কি, মনে হয় নেশা বেশি ধরছে। তখন গেটের মাঝখানে দাঁড়িয়ে বলছে, আম্মা জানেরা কেউ বাড়ি আছেন? তখন ওই মহিলা চিন্তা করে বলছে, সর্বনাশ, যেই কণ্ঠ গেটে দাঁড়ায়া আম্মাজান বলছে, ও কণ্ঠ তো আম্মাজান বলা কণ্ঠ না। বলছে কি ব্যাপার, এই বৃদ্ধ বয়সে ভীমরতিতে ধরলো কেন? তখন বলছে, না রে মা, আমার কোনো ভীমরতি টিমরতি ধরে নাই, আমার নেশায় ধরছে, হুক্কা খাওয়ার জন্য একটু আগুন চাচ্ছি। ওই মুহূর্তে ওই মহিলার হাতে ছিল ঝাড়ু। আপনারা কি করেন এটারে? ঝাড়ু, উঠান ঝাড়ু দেওয়ার জন্য ছিল ঝাড়ু। ওই ঝাড়ু হাতে করে দৌড় দিয়ে এসে বলছে, কি ব্যাপার, ভূত কি তাড়াবো নাকি? তখন ওনার চৈতন্য বোধ ফিরে আসছে। সর্বনাশ, যেই বাড়ির গেট আমার বাড়ির গেটের মতো মনে হয়েছিল, ওটা আসলে মনে হওয়া না, ওটা আমারই বাড়ি। আর যে মহিলা সামনে দাঁড়ায়া হুঙ্কার মারতেছে, ও মহিলা আমার বাড়ির হোম মিনিস্টার। কিন্তু আমি বাড়িতে আসলাম কি করে? দৌড় দিয়ে চলে গেছে নৌকার ঘাটে। ঘাটে যায় দেখে ওই ঘোড়ার ডিম। গতকালকে যেই নৌকা আমি ঘাটে এনে আম গাছের শিকড়ির সাথে বাঁধা রাখছিলাম, তাড়াহুড়ো করতে যায় ও তার রশি খুলতে মনে নাই। এখন রশি না খুলে নৌকা কত দূর যাবে? বেশি দূর যেতে পারবে? যেতে পারবেই না। আমাদের অবস্থা হয়ে গেছে তাই। তাহাজ্জুদ পড়েছি, রোজা করেছি, তাসবিহ পড়েছি, সুন্নাত পড়েছি, আওয়াবিন পড়েছি, চাষ পড়েছি, জিকির করেছি, তাওবা পড়েছি, দুনিয়ার সমস্ত আমল সব করেছি। একটা জায়গায় গিয়ে ভুল করেছি, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা আল্লাহর আইনের ব্যাপারে আমি বলেছি না, এইটার কথা বলা যাবে না, ওটা আমার কাছে তিতা মনে হয়েছে, ওটা আমার কাছে বিরক্তিকর মনে হয়েছে, ওইটা আমার কাছে অপছন্দের মনে হয়েছে। আল্লাহ বলেন, তামাম জীবনের অর্জিত সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দিলাম। সিদ্ধান্ত নেবেন আপনারা, বাকিটা আপনারা বুঝবেন, আপনি বুঝবেন, আর আপনার রব বুঝবে। আমার বলে দেওয়ার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করবেন, সিদ্ধান্ত নেবেন আপনারা। আল্লাহ যেন কোরআন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলের জন্য যিনি যতটুকুন পারেন একটু দেওয়ার চেষ্টা করেন। সম্ভবত স্বেচ্ছাসেবক যারা তারা আছে, স্বেচ্ছাসেবক টিম আছে, এই টিম এখন ভিতরে যাবে। এই টিমের হাতে যিনি যতটুকুন পারেন এই তাফসিরের জন্য উজাড় করে দেবেন ইনশাআল্লাহ। একজনও উঠবেন না, আমরা দোয়া করে যাব এবং লাস্টে আমি আপনাদেরকে একটি সঙ্গীত শুনিয়ে শেষ করব। একজনও উঠবেন না, এই রুমালের ভিতরে সবাই দিতে থাকেন। আর যদি কেউ একটু বেশি দিতে চান তাহলে পরে আমার হাতে দিতে পারেন, আপনার নামটার সাথে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1000, 2000, 5000, 2000, 3000, 10,000, যিনি যতটুকুন পারেন এটা আমার হাতে পৌঁছে দিতে পারেন। আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি অনুরোধ জানিয়েছি উঠবেন না। এতক্ষণ বসে থাকলেন, আর মাত্র 10 মিনিট কি বসা যাবে না? আমরা এই কাজটা শেষ করে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমি কি আপনাদের খুব বেশি আঘাত করে ফেলেছি? বড় ভাই নাম কি হবে? মাওলানা আব্দুল করিম ভাই, 500 টাকা। একটু মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ পাক প্রিয় ভাইকে আরো সম্মানিত করেন, বলেন আমিন। আমি উল্টো পাল্টা কথা বলে আপনাদেরকে জান্নাত দেব না, তবে এতটুকুন বলবো, যিনি দান করলেন আল্লাহ পাক যেন তাকে উভয় জাহানের কল্যাণ দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের মাঝে আর কেউ থাকলে একটু বেশি করে দিতে পারেন আমাকে। আমাদের জনাব সেকান্দার ভাই 500 টাকা, একটু বলেন মারহাবা। আল্লাহ পাক প্রিয় ভাইকে আরো সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। উভয় জাহানের কল্যাণ দান করেন, আল্লাহ পাক রিজিকে বরকত দান করেন। আপনারা যাচ্ছেন কোথায়? এই কি ব্যাপার? বসেন না, আর 10টা মিনিট বসতে পারবো না তোমরা? এই ছেলেরা সম্ভবত আমার ছোট, তোমরা যাচ্ছ, এই জন্য তুমি করে বললাম বসো না। 10 মিনিট বসলে কি হবে? খামাখাই সৌন্দর্য নষ্ট হচ্ছে। বসো বসো, এই মাহফিল আজকে শেষ, এবছরে আবার হবে নাকি? এটা আবার যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী বছর ইনশাআল্লাহ। তবে আগামী বছর মাহফিল, তাফসির মাহফিল, যেহেতু চট্টগ্রামের ভাইরা তাফসির পছন্দ করে, এটা আমি ছোটবেলা থেকে জেনে আসছি। এবং আপনাদের এই চট্টগ্রামে আমি যতটুকুন ঘুরেছি, মোটামুটি 56-57টা মাহফিল করেছি আমি এই চট্টগ্রামে।
কক্সবাজার, চট্টগ্রাম, আপনাদের এপাশ ওপাশ, চকরিয়া, বাঁশখালী, মহেশখালী, এরপরে আপনার সকরিয়া, আবার কি বলে আজিজনগর, ইত্যাদি ইত্যাদি দিয়া যে মাহফিলগুলো করেছি, আমি দেখেছি যতক্ষণ তাফসির করেছি ততক্ষণ মানুষ বসে চাতক পাখির মতো কোরআন শুনেছে। অভ্যাস করিয়ে দিয়ে গেছে খুব ভালো মতো 43-52 বছরের তাফসির কারক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আপনাদেরকে তাফসিরের স্বাদ বুঝিয়ে দিয়ে গেছে। বাংলাদেশে অনেক জেলা আছে যে জেলাতে তাফসির করলে কিচ্ছু বোঝে না, যদি কিচ্ছা কাহিনী বলা যায় তাহলে পরে মন দিয়ে শোনে। আমারে অনেক জায়গায় অনেকে বলেছে যে হুজুর একটু গল্প বলেন, কিচ্ছা কাহিনী বলেন। এখন আমি তো পড়ালেখাই করছি তাফসিরের উপরে, এখন আমি গল্প বলবো কেমনে? আমার ভাইরা, আল্লাহ পাক আপনাদের সম্মান বাড়িয়ে দেন। আশা করি আপনাদের কালেকশন হয়ে গেছে। একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। স্বেচ্ছাসেবক ভাইরা, ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন এবং বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, সবাইকে বলবো ভিতরে আসুন, আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন লা ইলাহা। হ্যাঁ ভাই, জি শেষ করছি। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখয়, বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোন অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোন অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন? রাজি আছেন? বীর চট্টলার মুসলমানদেরকে শেষবারের মতো প্রশ্ন করি, জানতে চাই, যদি আবার কখনো ডাক আসে গোটা জাতিকে জুলুমের শেকল মুক্ত করার জন্য, এদেশের নওজোয়ান তরুণ যুবকেরা যেমন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, যদি আবার ইসলামের রাহবার যারা বর্তমান আছেন ওনারা যদি কখনো ডাক দেন, বাংলাদেশের মুসলমানেরা বেরিয়ে পড়ো, তোমরা তোমার ঘরে থেকো না, কাফনের কাপড় মাথায় বেঁধে বাড়ির থেকে চিরতরে বিদায় গ্রহণ করে আল্লাহর দ্বীনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসো, শাহাদাত বরণ করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। যদি এমন ডাক আসে, কাফনের কাপড় মাথায় বেঁধে যারা ময়দানে যেতে রাজি আছেন
দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের খেলনা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কনমতের একজনই রাহাবার, একটাই শুধু স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন খোলা আকাশের নিচে বিস্তীর্ণ এই জমিনের উপরে বীর চট্টলার মুসলমানদেরকে নিয়ে ভোজপুর থানার স্বাধীনগর গ্রামে চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের আয়োজনকে কবুল করে নাও। যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনায় বরকত নসিব করে দাও। আমি সহ আমাদের ত্রুটি ভুলগুলিকে মাফ করে দাও। যা সওয়াব দিয়েছ লক্ষ কোটি গুণে বাড়ায়া দাও। সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির কবরে যত মুমিন মুসলমান শুয়ে আছেন আল্লাহ সবার রূহ মোবারকে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অতিথি বৃন্দ যারা ছিলেন, পরিচালক বৃন্দ যারা ছিলেন, যারা অর্থ দিয়েছেন, আয় আল্লাহ তাআলা পরামর্শ বুদ্ধি যারা দিয়েছেন, মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কোরআনের জন্য সবাইকে কবুল করে নাও। রব্বুল আলামিন আরশে আজিম দিয়ে আমাদের দিকে নজর করে দেখো। যারা হাত তুলেছি তাদের মাঝে অনেকেরই আব্বা বেঁচে নাই, অনেকের আম্মা জান বেঁচে নাই। আব্বা আম্মা অনেকের আবার দুইজনের একজনও নাই। এতিম হাতগুলো তোমার দরবারে তুলে ধরেছেন আল্লাহ। মেহেরবানি করে আব্বা আম্মার কবরের আযাবগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতুল ফিরদাউসের চূড়ান্ত মেহমান বানিয়ে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করে নাও। আয়োজক কমিটিকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করে যারা সম্মানিত করলেন, মেহেরবানি করে সকলকে আরো সম্মান বাড়ায়া দাও। প্রবাসী অনেক ভাইরা আছেন আল্লাহ, তাদের প্রবাসী জীবনটাকে বিপদমুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা নিরাপদে আবার নিজেদের দেশে ফিরে আসার তৌফিক দান করে দিও আল্লাহ। সুস্থ রেখো, ভালো রেখো। এই এলাকায় যত কবরস্থান আছে সবার কবরে আমাদের সওয়াব পৌঁছায়া দাও। আব্বা জানের বয়সী এখানে যারা আছেন সবার সম্মান বাড়িয়ে দাও। সন্তানদেরকে বাবা মার খেদমত করার তৌফিক দান করে দাও। ওলামায়ে হযরত যারা আছেন আল্লাহ প্রত্যেকের সম্মান বাড়িয়ে দাও। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের রুজি রুটির সুন্দর ব্যবস্থাপনা তুমি করে দাও, বরকত নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা শেষবার তোমার কাছে মিনতি জানাই, রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দিও। তোমার কাছে একটি স্বপ্ন, আয় আল্লাহ বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে এমন দিন দেখার তৌফিক দিও আল্লাহ। জীবন যারা দেয় ঝোর জঙ্গলে বিভিন্ন জায়গায় রাতের বেলা রাত কাটিয়েছে কারা? আয় আল্লাহ তোমার দিনের জন্য রাজপথে রক্ত দিয়ে যায় কারা? তুমি ভালো জানো। মেহেরবানি করে এদের এই সব কিছুর বিনিময়ে কিছু চাওয়ার নাই, একটাই শুধু কামনা, একটাই শুধু বাসনা, তোমার জমিনে তোমার দিন যেন প্রতিষ্ঠা হয়ে যায়। দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সবাইকে একমত হওয়ার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বি।
ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله